This opportunity to 6 next to 7 days is going to be the most. অবশেষে মুখ খুলল শাহরুখ খান সালমান শাহের বিষয়ে। বাংলাদেশের উপর সরাসরি হুঁশিয়ারি বার্তা দিয়েছে শাহরুখ খান, কাজল, সালমান, শাবনূর। এদিকে অবশেষে আজ সালমান শাহর মামলা নিয়ে শাহরুখ খান সরাসরি অ্যাকশন নিয়েছে। ডক্টর ইউনূসের উপর সরাসরি হুঁশিয়ারি দেয় সালমান শাহর মূল অপরাধীদের ফাঁসি দিতে। ডন, সামিরা সহ আরো অসংখ্য আসামি আজকে গ্রেপ্তার হয়েছে। গো অ্যাহেড উইথ কেয়ারফুলি। জীবনে উন্নতি আসবেই আপনার। বাংলাদেশে আপনার অনেক ভক্ত শুভাকাঙ্ক্ষী রয়েছে এটা শুনেছি, তবে আপনার দুশ্মন রয়েছে এটা জানতাম না। এই মন্তব্য খোদ বলিউড বাদশাহ শাহরুখ খানের। আর মন্তব্যটি বাংলাদেশের প্রয়াত কিন্তু এখনও প্রবল জনপ্রিয় সালমান শাহকে নিয়ে। দুজনের ক্যারিয়ারও একই সময়ে শুরু, এমনকি বয়সও কাছাকাছি। কপাল পোড়া সালমান শাহর ভাগ্যে জোটেনি বউয়ের আদর, বউর হাতে হতে হলো তাকে। অথচ দেখুন শাহরুখ খানকে তার ওয়াইফ নিয়ে দীর্ঘ প্রায় বছরের পর বছর, যুগের পর যুগ পার করতেছে, আর আমাদের আফসোস করতে হয় আমাদের সালমান শাহকে নিয়ে। আগে ছিলেন সব সময়, এই জন্য হয়তো আমরা তাকে এখনো মনে করি ফ্যাশন আইকন হিসেবে। ওই সময়ে অন্যদের থেকে যে উনি আলাদা, মানে একজন ট্রেন্ড, আমরা তো ট্রেন্ড ফলোয়ার্স, ট্রেন্ড সেটার্স থাকে কিছু। সালমান শাহ আমার কাছে ওরকম একজন মানুষ। চলে যাওয়া মানেই যে প্রস্থান নয়, তার বড় উদাহরণ হতে পারে সালমান শাহ। যতই দিন যাচ্ছে মৃত্যুকে ছাপিয়ে ততই যেন জীবন্ত হয়ে উঠছে স্বপ্নের এই নায়ক। হ্যাঁ, ভক্তদের ভালোবাসার টানে দিন দিন জীবিত হয়ে উঠছে সালমান শাহ। এইদিকে আজকে সালমান শাহর বন্ধু ভারতের সুপারস্টার শাহরুখ খান তাকে নিয়ে মুখ খুলে এবং একটা আলটিমেটাম দেয়, যাতে করে সালমান শাহর মামলার প্রকৃত যারা অপরাধী রয়েছে তারার যাতে শাস্তি হয়। দর্শক শ্রোতা, সালমান শাহর মামলার মূল অপরাধীরা এখনো ঘুরে বেড়াচ্ছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে এখন ডক্টর ইউনূস সহ অনেকের উপর সরাসরি প্রভাব ফেলে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। সালমান শাহর মামলা নিয়ে অনেক ঘটনা ঘটে আজকে দেশে, এবং শাহরুখ খানের বক্তব্যের পর দেশে নতুন মোড় নিয়েছে এই রাজনৈতিক পরিস্থিতি। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। গো অ্যাহেড উইথ কেয়ারফুলি। জীবনে উন্নতি আসবেই আপনার। বাংলাদেশে আপনার অনেক ভক্ত শুভাকাঙ্ক্ষী রয়েছে এটা শুনেছি, তবে আপনার দুশ্মন রয়েছে এটা জানতাম না। এই মন্তব্য খোদ বলিউড বাদশাহ শাহরুখ খানের। আর মন্তব্যটি বাংলাদেশের প্রয়াত কিন্তু এখনও প্রবল জনপ্রিয় সালমান শাহকে নিয়ে। দুজনের ক্যারিয়ারও একই সময়ে শুরু, এমনকি বয়সও কাছাকাছি। আজ শাহরুখের জন্মদিন, আর সালমানের মৃত্যুর 29 বছর হয়ে গেছে। যে কোনো ইস্যুতে সালমান শাহ আসলেই আসে বলিউড বাদশাহ শাহরুখ প্রসঙ্গ। সামাজিক মাধ্যমে ভেসে বেড়ায় একটি ছবি, যেখানে সালমান শাহরুখকে দেখা যায় একসঙ্গে, দুজনের পাশে স্ত্রী। 1995 সালের 12ই আগস্ট সালমান সামিরার বিবাহবার্ষিকীতে ছবিটি তোলা। ওই দিন সালমান শাহর স্ত্রী সামিরাকে নিয়ে নেপালে ঘুরতে যান। সেখানে একটি 5 তারকা হোটেলে ওঠেন তারা। ম্যানেজারকে বলেন, আজ রাতে 9টা পর্যন্ত যতজন ডিনার করবে সব বিল আমি দেব। তখন ম্যানেজার জিজ্ঞেস করেন, আপনি দেবেন কেন? সালমান শাহ উত্তর দেন, আজ আমাদের বিবাহবার্ষিকী, আর আমি বাংলাদেশের সুপারস্টার, এই বিশেষ দিনে বিল আমি দেব। ওই হোটেলেই ছিলেন শাহরুখ খান। তিনি স্ত্রী গৌরীকে নিয়ে ডিনার করতে গিয়ে জানতে পারেন এই ডিনার একজন করাচ্ছেন, তিনি বাংলাদেশের চিত্রনায়ক সালমান শাহ। তিনি আরও জানতে পারেন আজ তাদের বিবাহবার্ষিকী। ডিনার শেষে ম্যানেজারের কাছ থেকে সালমানের রুম নম্বর জেনে নেন এবং ফুল নিয়ে তার রুমে হাজির হন। সালমান চমকে যান। পরে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। তখনই ছবি তোলেন এই দুই তারকা ও তাদের স্ত্রী। যদিও সালমান শাহর মা নীলা চৌধুরীর দাবি ছবিটি ভারতে তোলা, সেখানেই দেখা হয়েছিল এই দুই দম্পতির। কেউ একজন এসে তার সাথে কথা বলছে যে আপনি বাংলাদেশের হিরো, আপনি কি শাহরুখ খানের সাথে দেখা করতে চান? ও হেসে দিচ্ছে, দিয়ে বলছে ও তো একজন হিরো, তার সাথে কেন দেখা করবো না, অবশ্যই দেখা করতে চায়। তখন উনি বলছে শাহরুখকে, শাহরুখ দাওয়াত করছে। দাওয়াত করার পরে তারা দুজন গেছে, এরা জামাইবু দুজন গেছে শাহরুখের বোধহয় শ্বশুর বাড়ি, ওখানে খাওয়া দাওয়া। ওখানে ওই ফটোটাতে দেখলেই তো বোঝা যায় কে স্টাইলিশ বেশি। 1995 সালে ছবিটি সালমানের কাছ থেকে সংগ্রহ করে প্রথম প্রকাশ করা হয় গণমাধ্যমে। তারপর থেকেই ছবিটি নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা শুরু। এখন সামাজিক মাধ্যমেও ছবিটি ভাইরাল। জানা যায় ওই সময় সালমান শাহরুখের মধ্যে সিনেমা নিয়েও কথা হয় এবং দুজনে মিলে একটি সিনেমা করার পরিকল্পনা করেছিলেন। সালমান শাহর রুমে ফুল নিয়ে এসেছিল বলিউড সুপারস্টার, বলিউড বাদশাহ শাহরুখ খান। এই কথাটি শোনার পর নিশ্চয়ই অনেকে অবাক হয়ে গেছেন, আর অবাক হওয়াটাই কিন্তু স্বাভাবিক। তবে একটি বিষয় কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই যে সালমান শাহ তৎকালীন সময়ের একটি ছবি, শাহরুখ খান, সালমান শাহ, সামিরা এবং গৌরী, অর্থাৎ শাহরুখ খানের স্ত্রী, এদিকে সালমান শাহর স্ত্রী সামিরা সহ একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আজও সেই ছবিটি আছে এবং বর্তমান সময়ে কিন্তু অনেক আলোচনা কিংবা বিভিন্ন প্রেক্ষাপটে কিন্তু এই ছবিটি আলোচনায় আসে। তো এখন আসলে সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে সালমান শাহকে ফুল দেওয়ার জন্য কিন্তু 1995 সালের 12ই আগস্ট
সালমান শাহর রুমে ফুল নিয়ে এসেছিল বলিউড সুপারস্টার শাহরুখ খান। এটি কিন্তু সত্য। তো সালমান শাহকে শাহরুখ খান কিভাবে পেয়েছিল এবং কোথায় সেই রুমটি ছিল এবং কিভাবে আসলে ফুলটি নিয়ে এসেছিল, এটি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদেরকে দিতে চাই। যেহেতু সালমান শাহ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন প্রায় 29 বছর আগে। তো 29 বছর আগে যদি হয় 1995, তার মানে হচ্ছে 30 বছর আগের এই ছবিটি, এবং 30 বছর আগের 1995 সালের 12ই আগস্টের এই ছবিটি কিন্তু এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমেই সাড়া ফেলেছে এবং এখনো কিন্তু সেটি আছে। তো চলুন আমরা একটু জেনে নিই যে আসলে শাহরুখ খান সালমান খানের কোথায়, সালমান শাহ কোথায়, কোন রুমে, কি কারণে শাহরুখ খান সেদিন ফুল নিয়ে এসেছিল। সেটি হচ্ছে 1995 সালের 12ই আগস্ট। এদিন ছিল বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্ম চিত্রনায়ক সালমান শাহর বিবাহ বার্ষিকী। আর বিবাহ বার্ষিকীতে সালমান শাহ তার স্ত্রী সামিরাকে নিয়ে নেপালে ঘুরতে যান, একটি 5 তারা হোটেলে ওঠেন। সেই হোটেলেই ছিলেন শাহরুখ খান। শাহরুখ স্ত্রী গৌরীকে সঙ্গে করে হাতে ফুল নিয়ে সালমান শাহর রুমে আসেন। সালমানের আলোচিত ছবির পেছনের গল্পটা অনেকটাই এমন। জানালেন সালমানের একটি ঘনিষ্ঠ সূত্র আসলে এই ঘটনাটির মূল পিছনের কারণটি কি ছিল। তিনি একটি গণমাধ্যমে আলাপকালে জানালেন সালমান শাহ ও শাহরুখের বহুল আলোচিত ছবিটির পেছনের গল্প। 1995 সালে সালমানের কাছ থেকে সংগ্রহ করা প্রথম প্রকাশ হয় একটি গণমাধ্যমে এই ছবিটি, সেটি হচ্ছে জনকণ্ঠ পত্রিকায়। অর্থাৎ সালমান শাহর কাছ থেকে এই ছবিটি বাংলাদেশের 1995 সালের একটি গণমাধ্যম জনকণ্ঠ এই ছবিটি পায় এবং জনকণ্ঠ এই ছবি দিয়ে একটি সংবাদ প্রকাশ করেছিল। সেখানে এই ছবির পেছনের গল্প রয়েছে। সূত্রের ভাষা মতে বিবাহ বার্ষিকীতে সালমান শাহ স্ত্রী সামিরাকে নিয়ে নেপালে যান। সেখানে একটি 5 তারা হোটেলে উঠেন তারা। সেদিন হোটেলের লোকজন অনেকটা কম ছিল। সালমান শাহ হোটেলের ম্যানেজারকে বলেন, আজ রাত 9টা পর্যন্ত যতজন ডিনার করবে সব বিল আমি দিব। অর্থাৎ এই যে 12ই আগস্ট 1995 সাল, যেদিন আসলে সালমান শাহ বিবাহ বার্ষিকী ছিল, তারা হাজব্যান্ড ওয়াইফ সামিরা সালমান শাহ যে হোটেলটিতে উঠেছিল, সেদিন হোটেলে আসলে কাস্টমার কম ছিল, গেস্ট কম ছিল, এবং সেদিন সালমান শাহ হোটেলের ম্যানেজারকে ডেকে বলেছিলেন যে আজকে রাতে 9টার পরে বা আজকে রাতে যারা ডিনার করবে এই হোটেলে যারা খাবে সবার বিল আমি দেব। তখন ম্যানেজার জিজ্ঞেস করেন, আপনি দেবেন কেন? সালমান শাহ সেই সময় বলেন, আজ আমাদের বিবাহ বার্ষিকী, আমি বাংলাদেশের সুপারস্টার, এই বিশেষ দিনে বিল আমি দেব। সূত্রটি আরো বলেন, ওই হোটেলে ছিলেন শাহরুখ খান। অর্থাৎ এই সালমান শাহ যেদিন তাদের বিবাহ বার্ষিকী ছিল সেদিন ওই হোটেলে আসলে শাহরুখ খান ছিল, এটি কিন্তু সালমান শাহ জানতেন না। কিন্তু ওই যে এক রাতের বিল যারা খাবে সেদিন বিবাহ বার্ষিকীর দিন সব বিল দিবে, এটির মধ্যে কিন্তু শাহরুখ খানও পড়ে গেছে। তিনি স্ত্রী গৌরীকে নিয়ে ডিনার করতে জানতে পারেন, অর্থাৎ শাহরুখ খান তার স্ত্রীকে নিয়ে ডিনার করতে গেলে তিনি জানতে পারেন এই ডিনার একজন করাচ্ছেন, তিনি বাংলাদেশের চিত্রনায়ক সালমান শাহ। তিনি আরো জানতে পারেন আজ তার বিবাহ বার্ষিকী। শাহরুখ ডিনার করেন। ডিনার শেষে ম্যানেজারের কাছ থেকে সালমান শাহ রুম নম্বর জেনে নেন। এরপর ফুল নিয়ে তার রুমে হাজির হন বলিউড সুপারস্টার, বলিউড বাদশা শাহরুখ খান। সালমান অনেকটা বিস্মিত হন। পরে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। এরপর ছবি তোলেন তারা। অর্থাৎ এই খাওয়া দাওয়ার পরে এই হোটেলের যে ম্যানেজার রয়েছে, সালমান শাহ কিন্তু তখন খাবারের টেবিলে ডাইনিং এ আসেনি। অর্থাৎ সালমান শাহ সামিরা তাদের রুমে ছিল। তখন শাহরুখ খান তাদের রুম নাম্বারটি, সালমান শাহ সামিরার রুম নাম্বারটি জানতে চায় এবং ম্যানেজার সেই রুম নাম্বারটির কথা বলার পরে গৌরীকে নিয়ে, অর্থাৎ শাহরুখ তার স্ত্রীকে নিয়ে সালমান শাহর রুমে সরাসরি চলে যান। যা দেখে রীতিমতো আসলে সালমান শাহ জানতেন না বা সামিরাও জানতেন না এই হোটেলে তৎকালীন সময়ে অবস্থান করছিলেন শাহরুখ খান, এটি কিন্তু তারা জানতেন না। পরে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। এরপর ছবি তোলেন তারা। সালমান শাহ ও শাহরুখের মধ্যে সেই সময় সিনেমা নিয়ে বেশ কথা হয়। শাহরুখ খান, কাজল, সালমান শাবনূর শাহরুখকে সাইনিং মানি দিবে। সালমান শাহর সাথে আমার পরিচয় 1985 থেকে। ওর সাথে আমি চলেছি, আমাদের সিনিয়র ছিল, একসাথে চলেছি ফিরেছি। ওকে ব্যক্তিগতভাবে আমি খুব কাছ থেকে চিনতাম। সেই প্রেক্ষিতে আমি যেটা বলতে চাই, ও আত্মহত্যা করেনি। আত্মহত্যা করার মতো কোনো সিমটেম ওর মধ্যে ছিল না। ওকে হত্যা করা হয়েছে, কারণ ওর হত্যার 3 দিন আগে ওর সাথে আমার দেখা হয়েছিল এফডিসি সাউন্ড কমপ্লেক্সের সামনে। সে ডাবিং করছিল, খুব প্রাণবন্ত ছিল। এবং 13ই সেপ্টেম্বর তার যাওয়ার কথা মুম্বাইতে। শাহরুখ খানকে
সাইনিং মানি দেওয়ার জন্য, মানে শাহরুখ খান কাজল এদের নিয়ে একটা যৌথ মুভি সে বানাবে। তো সে খুব উৎফুল্ল ছিল। তো 13ই সেপ্টেম্বর যাবে, 6ই সেপ্টেম্বর তাকে হত্যা করে দিল। ওকে ওর স্ত্রী সামিরা, ডন এরা মিলে হত্যা করে দিল। ও এমন একটা কোয়ালিটির হিরো ছিল, বাংলাদেশে কখনো এরকম দেখা যায়নি। 96-এ ওকে হত্যা করা হলো, এখন হচ্ছে 2025। এই 29 বছর পর ওর জনপ্রিয়তা তো কমেনি, বরঞ্চ আরও বাড়ছে। এখনকার জেনারেশনের ছেলে মেয়েরা, তারা সালমান শাহর সময় তাদের জন্মও হয়নি, তারাও এখন সালমান শাহকে ভালোবাসে, তার বিচারের দাবিতে আন্দোলন করছে। এরকম আর্টিস্ট আমি দেখিনি। কারণ সে যেদিন হত্যা হলো তার 24 ঘন্টার মধ্যে 46 জন ছেলে মেয়ে আত্মহত্যা করলো। এটা পৃথিবীর ইতিহাসে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম ঘটেছে কিনা আমার জানা নেই। স্বার্থান্বেষী মানুষ আছে কিছু ফিল্ম ইন্ডাস্ট্রিতে, ওরা উপর থেকে স্মরণ করে, ভেতরে ভেতরে স্মরণ করে না। এই ধরনের কিছু মানুষ আছে। তো যেমন আপনি দেখুন যে এই যে সালমান শাহ হত্যাকাণ্ডের একটা বিচার কার্যের জন্য প্রতিবাদ চলছে, অনেক কিছুই চলছে। ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো শিল্পীদের এটা নিয়ে কোনো আলোচনা করতে দেখছি না, দেখেছেন? দেখা যাচ্ছে না, তাদের কোনো ফেসবুক পোস্ট যাচ্ছে না। এটা কেন? বাংলাদেশে না, ইন্ডিয়াতেও এখনও সালমান শাহকে ফলো করে যাচ্ছে। ওর চালচলন, কথাবার্তা এতটা মিষ্টতা ছিল, ওর সাথে 2 মিনিট কথা বললে কোনো মানুষ ওর জন্য পাগল হয়ে যেত। এই জন্য মানে সারা বাংলাদেশের দর্শক ওর জন্য এখনও পাগল। সালমান শাহ যদি বেঁচে থাকতো, ডেফিনেটলি আমরা এই এশিয়ার মধ্যে বাংলাদেশ ফিল্ম নাম্বার 1 পজিশনে থাকতো। কেননা সালমান নিজেই উদ্যোগ নিয়ে শুরু করেছিল, শাহরুখ খান, কাজল, সালমান, শাবনূর ইন্ডিয়া বাংলাদেশ যৌথ মুভি করবে 13ই সেপ্টেম্বর, যেটা একটু আগে বললাম। মুম্বাই যে শাহরুখকে সাইনিং মানি দিবে, 6ই সেপ্টেম্বর তাকে হত্যা করলো, সেই পর্যন্ত তাকে যেতে দিল না। যদি সে এটা করতে পারতো তাহলে দেখা যেত ওই মুভিটা খুব হিট হতো, মানে ওটা বাংলাদেশ ভারত মিলিয়ে শুভ মুক্তি পেত। তারপর একের পর এক এরকম আসতো, দেখা যেত হয়তো মুম্বাইতেই তাকে একাধারে অনেকগুলো মুভি করাচ্ছে, বাংলাদেশের ফিল্ম আরও উজ্জ্বল হতো। তো সেটা তো হতে দিল না, তাকে হত্যা করে সব শেষ করে দিল সব। এখন দেখেন বাংলাদেশের চলচ্চিত্রই ধ্বংস। আমাদের একটাই দাবি, এই হত্যাকাণ্ডের বিচার চাই। 20 তারিখ রাতে সালমান শাহর মামা আলমগীর কুমকুম সাহেব রমনা থানায় হত্যা মামলা দায়ের করে এসেছে। তো সেই থেকে এই পর্যন্ত একটা আসামিও কেন অ্যারেস্ট হলো না? এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে দ্রুত আসামিদের গ্রেফতার করুন, আসামিরা যেন পালিয়ে যেতে না পারে। এখন পর্যন্ত সামিরা, ডন এরা কেউ কেন অ্যারেস্ট হলো না? আপনারা আগে সামিরাকে আর ডনকে অ্যারেস্ট করুন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। আজকের ভিডিও টপিক হচ্ছে ফ্যাশন কিং, স্টাইল আইকন সালমান শাহর যত অসমাপ্ত সিনেমা। আজকের ভিডিওতে আলোচনা করা হবে সালমান শাহ যেসব সিনেমাতে সম্পূর্ণ শুটিং করে যেতে পারেনি, পরবর্তীতে সিনেমাগুলোর বাকি অংশের শুটিং অন্য নায়কদের শুট করে মুক্তি দেওয়া হয়েছিল, এবং সেসব সিনেমা যেসব সিনেমায় সালমান শাহ সম্পূর্ণ শুট করে যেতে পারেনি, পরবর্তীতে সালমান শাহ শুট করা অংশ বাদ দিয়ে নতুন কোনো নায়ককে নিয়ে সিনেমা নতুন করে নির্মাণ করে মুক্তি দেওয়া হয়েছিল। এছাড়াও তিনি যেসব সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছিলেন কিন্তু অভিনয় করে যেতে পারেননি, পরবর্তীতে অন্য কোনো নায়ক অভিনয় করেছেন। এবং সালমান শাহ চুক্তিবদ্ধ আরো কিছু সিনেমা ছিল যেসব সিনেমা সালমান শাহের মৃত্যুর পর আর নির্মাণ করা হয়নি। এইসব সিনেমার অনেক অজানা গল্প নিয়ে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। সর্বপ্রথম আলোচনা করব সালমান শাহ যেসব সিনেমাতে সম্পূর্ণ শুট করে যেতে পারেনি, পরবর্তীতে অন্য কোনো নায়ককে দিয়ে সিনেমার বাকি অংশ শুট করা হয় এবং ডামি ইউজ করে সিনেমার কাজ সম্পূর্ণ করে মুক্তি দেওয়া হয় সেসব সিনেমা নিয়ে। সর্বপ্রথম আলোচনা করব এম সরকার পরিচালিত চাওয়া থেকে পাওয়া সিনেমা নিয়ে। সিনেমাটি 1996 সালে মুক্তি পায়। কিন্তু বুকের মধ্যে তোমার যে ছবি আঁকা হয়ে গেছে তা ছিঁড়তে গেলে বুকটা চিরে ভেতর থেকে হৃদয়টা বের করে আনতে হবে। পারবে সহ্য করতে তা? এই সিনেমার পুরোপুরি শুটিং শেষ করে যান সালমান শাহ, কিন্তু সিনেমার গানগুলো শুটিং শেষ করে যেতে পারেননি। পরবর্তীতে গানগুলোর দৃশ্য ডামি দিয়ে শেষ করে মুক্তি দেওয়া হয়। সিনেমার গানগুলো বেশ শ্রুতিমধুর এবং বেশ জনপ্রিয়তা পায়। সিনেমাটিও ব্যবসায়িকভাবে সুপারহিট ব্যবসা করে। এরপর আলোচনা করব জাকির হোসেন রাজু পরিচালিত জীবন সংসার সিনেমা নিয়ে। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে। এই সিনেমার সম্পূর্ণ শুটিং করে গিয়েছিলেন সালমান শাহ, শুধু একটি গানে শুটিং করে যেতে পারেনি। এই সিনেমায় একটি গানে দেখা যায় চিত্রনায়িকা শাবনূরকে একা পারফর্ম করতে। মূলত এই গানটি সম্পূর্ণ করে যেতে পারেনি সালমান শাহ। সিনেমাটি ব্যবসায়িকভাবে সুপারহিট ব্যবসা করে। এরপর আলোচনা করব নাসির খান পরিচালিত স্বপ্নের নায়ক সিনেমা নিয়ে। আই এম সরি আনা, খুশির এক্সপ্রেশন কেমন হয় তা আমার জানা নেই।
1997 সালে মুক্তিপ্রাপ্ত স্বপ্ননায়ক সিনেমাটি 50%-এর মতো কাজ করে যেতে পেরেছিলেন সালমান শাহ। এই সিনেমার বাকি 50%-এর মতো কাজ করেছেন চিত্রনায়ক আমিন খান। এই সিনেমার টাইটেল ট্র্যাক। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে দেশের বর্তমান অবস্থা নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি, এইগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং সালমান শাহের মামলা নিয়ে আপনাদের মন্তব্য কী? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।